প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের আমরা আজকে ইন্টারনেট বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা একেবারে টোটালি ইন্টারনেটের মানে ইতিহাস থেকে শুরু করে একেবারে উপসংহার পর্যন্ত আমরা এ টু জেড পুঙ্খানুপুঙ্খরূপে আমরা বিশ্লেষণ করব। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার সাথেই থাকবে। এইচএসসি পরীক্ষার প্রস্তুতি অধ্যায় 1 তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়ের আমরা ইন্টারনেট নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে। প্রথমে আমরা জানবো যে ইন্টারনেটটা আসলে কি। ইন্টারনেট বলতে আমরা কি বুঝি বা ইন্টারনেট কি। ইন্টারনেট ইন্টারনেট হলো বিশ্বব্যাপী সংযুক্ত কোটি কোটি কম্পিউটার, সার্ভার, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের একটি বিশাল নেটওয়ার্ক। কি বলছে এখানে? ইন্টারনেট হলো বিশ্বব্যাপী ইন্টারনেট হলো বিশ্বব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টেড। ইন্টারনেট হলো বিশ্বব্যাপী সংযুক্ত কোটি কোটি কম্পিউটার, মানে এখানে সারা বিশ্বে অনেকগুলো কম্পিউটার রয়েছে, কোটি কোটি কম্পিউটার রয়েছে। সেই কম্পিউটার, তারপরে সার্ভার, স্মার্টফোন, এখানে তো স্মার্টফোনের সংখ্যা তো অনেক, তারপরে আরো অন্যান্য যে ডিভাইস গুলো রয়েছে, এই সকল ডিভাইসের একটি বিশাল নেটওয়ার্ক। এখানে বলছে যে ইন্টারনেট হলো সারা বিশ্বে যতগুলো কম্পিউটার রয়েছে বা সার্ভার রয়েছে বা স্মার্টফোন রয়েছে বা আর অন্যান্য যে ডিভাইস গুলো রয়েছে, এই সকল ডিভাইসের একটা বিশাল নেটওয়ার্ক। এটা হলো কি ইন্টারনেট। আমরা যদি এবার ইন্টারনেট কোনো এটার সংজ্ঞাটা বা এই ইন্টারনেট জিনিসটাকে, এটাকে যদি আমরা একটু সহজভাবে বলতে চাই, তাহলে আমরা বলতে পারি ইন্টারনেট হলো বিশ্ব জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। এটা কিন্তু আরো সহজ। ইন্টারনেট হলো বিশ্ব জুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্ক, বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য যে নেটওয়ার্ক রয়েছে, সেই অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটা বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। তাহলে আমরা কিন্তু ইন্টারনেটের কিন্তু সংজ্ঞাটা বা ইন্টারনেট কি এটা যদি বলতে বোঝায়, তাহলে আমরা কিন্তু এভাবে বলতে পারি যে ইন্টারনেট হলো বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক। আমার যদি কখনো প্রশ্ন আসে যে ইন্টারনেট কি, আমরা এতটুকু যদি লিখি তারপরেও হবে, আবার যদি বলে যে না এখান থেকে লিখবো, এখান থেকে এতটুকু লিখবো তারপরে হবে। তাহলে ইন্টারনেট কি? ইন্টারনেট হলো বিশ্বব্যাপী সংযুক্ত কোটি কোটি কম্পিউটার, সার্ভার, স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের একটি বিশাল নেটওয়ার্ক। অথবা যদি অন্য কেউ কেউ যদি বলে যে আমি এভাবে লিখবো যে ইন্টারনেট হলো বিশ্বজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি বৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা। এটি তথ্য আদান প্রদান, যোগাযোগ, বিনোদন, গবেষণা, ব্যবসা সবকিছুকে সহজ করে দিয়েছে। কোনটা? এই ইন্টারনেট। ইন্টারনেট কি করেছে? তথ্য আদান প্রদান, যোগাযোগ, বিনোদন, গবেষণা, ব্যবসা সবকিছুকে সহজ করে দিয়েছে। এবার আমরা জানবো ইন্টারনেটের ইতিহাস। ইন্টারনেটের ইতিহাস, হিস্ট্রি অফ ইন্টারনেট। শীতল যুদ্ধ ও আরপানেট 1960 এর দশকে, 1960-এর দশকের কথা। ইন্টারনেটের ধারণা প্রথম আসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গবেষণা সংস্থা আরপা, যাকে আমরা বলি অ্যাডভান্স রিসার্চ প্রজেক্টস এজেন্সি। ইন্টারনেটের ধারণা প্রথম আসে, এটা কিন্তু সর্বপ্রথম কথা বলছি কিন্তু 1960-এর দশকে। ইন্টারনেটের ধারণা প্রথম আসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গবেষণা সংস্থা আরপা থেকে। আরপা এর ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি। অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি। আমরা এটা অবশ্যই মনে রাখবো যে আরপা এর ফুল মিনিংটা অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি। তাদের তৈরি প্রথম নেটওয়ার্ক ছিল আরপানেট 1969 সালে। তাহলে
এই যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গবেষণা সংস্থা আরপা, এদের তৈরি প্রথম নেটওয়ার্ক ছিল আরপা নেট। আরপা নেট, যে আরপা নেট, এটা আমরা অবশ্যই মনে রাখবো। কত সালে? 1969 সালে। লক্ষ্য ছিল যুদ্ধের পরিস্থিতিতেও যোগাযোগ ব্যবস্থা টিকে থাকবে এমন একটি নেটওয়ার্ক তৈরি করা। মানে এটা আসলে তৈরি করার উদ্দেশ্যই ছিল বা লক্ষ্য ছিল যে যুদ্ধের পরিস্থিতিতেও যোগাযোগ ব্যবস্থা টিকে থাকবে এমন একটা নেটওয়ার্ক তৈরি করা। এরপরে প্রথম সংযোগ। প্রথম সংযোগ 1969। প্রথম সংযোগ 1969। প্রথম সংযোগ 1969। 1969 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, 1969 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, যেটা আমরা লস অ্যাঞ্জেলসে, ইউসিএলএ এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এসআরআই এর মধ্যে প্রথমবার ডেটা পাঠানো হয়। কত সালে বলছে এখানে সংযোগের কথা? 1969 সালে। 1969 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলসে, ইউসিএলএ এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এর মধ্যে প্রথমবার ডেটা পাঠানো হয়। এখানে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলছে যে 1969 সালে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, যেটা লস অ্যাঞ্জেলস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এর মধ্যে প্রথমবার ডেটা পাঠানো হয়। আচ্ছা, আবার বলছে এখানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ইউসিএলএ এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এসআরআই এর মধ্যে প্রথমবার ডেটা পাঠানো হয়। অর্থাৎ এখানে এই যে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস এবং স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট এসআরআই এর মধ্যে প্রথম ডেটা পাঠানো হয় প্রথমবার। সেটা হলো কত সালে? 1969 সালে। এটা কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা টপিক। আমাদের কিন্তু অবশ্যই এটা ভালো মতো খেয়াল রাখতে হবে। আচ্ছা, পাঠানো হয়েছিল শব্দ লগইন। লগইন শব্দটি পাঠানো হয়েছিল, লগইন, LOGIN, লগইন। কিন্তু প্রথম প্রচেষ্টায় শুধু LO পাঠাতে সক্ষম হয়। এটাই ইন্টারনেটের প্রথম ডেটা প্যাকেট। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ টার্ম। যে পাঠানো হয়েছিল শব্দ লগইন, LOGIN, লগইন, কিন্তু প্রথম প্রচেষ্টায় শুধু LO পাঠাতে সক্ষম হয়। এটাই ইন্টারনেটের প্রথম ডেটা প্যাকেট। এটা ইন্টারনেটের প্রথম ডেটা প্যাকেট। এরপরে ইমেইলের জন্ম 1971 সালে। রে টমলিনসন, রে টমলিনসন প্রথম ইমেইল সিস্টেম তৈরি করেন। রে টমলিনসন প্রথম ইমেইল সিস্টেম তৈরি করেন। আমরা খুবই ভালো মতো মনে রাখবো যে প্রথম ইমেইল সিস্টেম তৈরি করেন হচ্ছে টমলিনসন রে টমলিনসন। তিনি প্রথমবার অ্যাট দ্য রেট চিহ্ন ব্যবহার করে ইমেইল ঠিকানায়, তিনি প্রথমবার এই চিহ্ন এটি ব্যবহার করেন ইমেইল ঠিকানায়। এরপরে টিসিপি বা আইপি প্রোটোকল 1983। টিসিপি বা আইপি প্রোটোকল, ইন্টারনেটের মূল ভিত্তি টিসিপি অথবা আইপি প্রোটোকল চালু হয় 1 জানুয়ারি 1983। 1 জানুয়ারি 1983 টিসিপি বা আইপি প্রোটোকল, টিসিপি বা আইপি প্রোটোকল, টিসিপি বা আইপি প্রোটোকল। ঠিক আছে, এটা চালু হয় কত সালে? 1983 সালে 1 জানুয়ারি। এই দিনকেই অনেকেই ইন্টারনেটের জন্মদিন। আচ্ছা, এই যে 1 জানুয়ারি 1983, এই দিনকে অনেকেই ইন্টারনেটের জন্মদিন বলে। ওকে, ইন্টারনেট শব্দের ব্যবহার 1980 এর দশকের কথা এখানে। 1980 এর দশকে কম্পিউটার গবেষকরা প্রথম ইন্টারনেট শব্দটি ব্যবহার করেন। 1980 এর দশকে কম্পিউটার গবেষকরা প্রথম ইন্টারনেট শব্দটি ব্যবহার শুরু করেন। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যাকে আমরা বলি ডাব্লিউ 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 বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, 1991। টিম বার্নার্স লি 1991 সালে ডাব্লিউ বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তৈরি করেন। তিনি তৈরি করেন প্রথম ওয়েব ব্রাউজার, প্রথম ওয়েব সার্ভার, প্রথম ওয়েবসাইট। এই টিম বার্নার্স-লি প্রথম কি তৈরি করেন? প্রথম ওয়েব ব্রাউজার, প্রথম ওয়েব সার্ভার, প্রথম ওয়েবসাইট। এর ফলে ইন্টারনেট জনপ্রিয়তা পায় এবং সাধারণ মানুষের জন্য সহজ হয়। এরপরে হলো বাণিজ্যিক ব্যবহার ও দ্রুত বিস্তার 1990 এর দশকে। ইন্টারনেট 90 এর দশকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত হতে শুরু করে। কত দশকে? 90 এর দশকে। ইয়াহু 1994, গুগল 1998 এর মতো সার্চ ইঞ্জিন আসে। তাহলে 1994 সালে আসে ইয়াহু, আর 1998 সালে আসে গুগল এর মতো সার্চ ইঞ্জিন। ইমেইল, চ্যাট, ওয়েবসাইট দ্রুত জনপ্রিয় হয়। ইমেইল, চ্যাট, ওয়েবসাইট দ্রুত জনপ্রিয়।
এরপরে উচ্চ গতির ইন্টারনেট ও মোবাইল ইন্টারনেট 2000 এর দশক। উচ্চ গতি যেটা, সেই উচ্চ গতির ইন্টারনেট। ব্রডব্যান্ড, ওয়াইফাই, স্মার্টফোন। ব্রডব্যান্ড, ওয়াইফাই, স্মার্টফোন এসবের কারণে ইন্টারনেট আরো দ্রুত ও সহজলভ্য হয়। ব্রডব্যান্ড, ওয়াইফাই, স্মার্টফোন এসবের কারণে ইন্টারনেট আরো দ্রুত সহজলভ্য হয়। এটা কত দশকে? 2000 এর দশকে। 3Gর পরে আসে 4G, 4Gর পরে এখন 5G। ইন্টারনেট বিশ্বকে আরো গতিশীল করেছে। প্রথমে 3G আসে, এরপরে 4G, এরপরে এখন 5G। এটা ইন্টারনেট বিশ্বকে আরো গতিশীল করেছে। আজকের যে ইন্টারনেট, বর্তমানে ইন্টারনেটে 5 বিলিয়নেরও বেশি মানুষ যুক্ত। বর্তমানে ইন্টারনেটে 5 বিলিয়নেরও বেশি মানুষ যুক্ত। আমরা অবশ্যই এগুলো মনে রাখবো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো কিন্তু আমাদের এমসিকিউ আকারে আসে। সোশ্যাল মিডিয়া, ক্লাউড, আইওটি, এআই সবই ইন্টারনেটের উপর নির্ভরশীল। সোশ্যাল মিডিয়া, ক্লাউড, আইওটি। সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক বলি, ইনস্টাগ্রাম বলি, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ বলি। এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে। তো এগুলো কিন্তু এই ইন্টারনেটের উপর নির্ভরশীল। ক্লাউড, তারপর আইওটি, ইন্টারনেট অফ থিংস যেটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবই ইন্টারনেটের উপর নির্ভরশীল। বাংলাদেশে ইন্টারনেট প্রথমভাবে 1993 শুরু হয়েছিল। প্রথমে 1993 শুরু হয়েছিল প্রাথমিকভাবে ইউইউসিপি, যেটা ইউনিক্স টু ইউনিক্স ইমেইল সংযোগের মাধ্যমে 1993-তে প্রথমে শুরু হয়। সাধারণত মানুষের জন্য অনলাইন ইন্টারনেট সেবা চালু হয় 6 জুন 1996-এ, যখন ভিএসএটি সংযোগ কমিশন করা হয়েছিল। আর ভিএসএটিটা হলো কি, ছোট ডিশ অ্যান্টেনা ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। ভিএসএটি, ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল, যেটা হলো কি ছোট ডিশ অ্যান্টেনা ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ ব্যবস্থা বা যোগাযোগ ব্যবস্থা। তাহলে বাংলাদেশে ইন্টারনেট প্রথমবার 1993 সালে শুরু হয়েছিল। তখন প্রাথমিকভাবে ইউনিক্স টু ইউনিক্স ইমেল সংযোগের মাধ্যমে শুরু হয়েছিল। পরবর্তীতে সাধারণ মানুষের কাছে অনলাইন ইন্টারনেট শুরু হয় হলো 6 জুন 1999 সালে। 6 জুন 1999 সালে কার মাধ্যমে? ভিএসএটি সংযোগ কমিশনের মাধ্যমে। অর্থাৎ ভিএসএটি হলো কি, ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল, অর্থাৎ ছোট ছোট অ্যান্টেনা ব্যবহার করে স্যাটেলাইটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা। সাধারণত তখন কি 75 সেন্টিমিটার থেকে 3 মিটার আকারের অ্যান্টেনা ব্যবহার করা হতো। 75 সেন্টিমিটার থেকে 3 মিটার আকারের অ্যান্টেনা ব্যবহার। এই হলো আমাদের ইন্টারনেটের মোটামুটি ইতিহাস এবং ইন্টারনেটের প্রচলন। তবে আমরা সংক্ষিপ্ত কিছু নোট আমরা মনে রাখবো। যেমন এখানে ইন্টারনেটের সূচনা আরপানেট 1969। 1969 অবশ্যই মনে রাখবো। প্রথম ডেটা ট্রান্সমিশন ইউসিএল এ, ইউসিএল থেকে যায় কোথায়? এসআরআই তে যায়। শব্দ হচ্ছে এলো। তারপরে প্রথম ইমেল হচ্ছে প্রথম ইমেল রেটমলিনসন 1971-এ। তারপর টিসিপি বা আইপি চালু হয় হচ্ছে 1983 সালে। ডাব্লিউ এর উদ্ভাবক টিম বার্নার্স-লি 1991। ওকে, এবার আমরা জানবো ইন্টারনেটের ধরন। ইন্টারনেটের ধরন সংযোগের মাধ্যম অনুযায়ী, বেসড অন কানেকশন মিডিয়াম, ডায়াল আপ ইন্টারনেট। সংযোগের মাধ্যম অনুযায়ী আমরা প্রথমে নিতে পারি ডায়াল আপ ইন্টারনেট। টেলিফোন লাইনে ডায়াল করে ইন্টারনেট সংযোগ, ধীর গতি 56 kbps, বর্তমানে প্রায় বিলুপ্ত। এটা হচ্ছে কিন্তু সংযোগের মাধ্যম অনুযায়ী বলছি। এগুলো কিন্তু অবশ্যই মনে রাখবো যে সংযোগের মাধ্যমে যেটা ডায়াল আপ ইন্টারনেট, টেলিফোন লাইনে ডায়াল করে ইন্টারনেট সংযোগ, ধীর গতি, এটা 56 kbps এর মতো, বর্তমানে প্রায় বিলুপ্ত। এটা প্রথম দিককার এটা। এরপরে হলো ব্রডব্যান্ড ইন্টারনেট, উচ্চ গতির স্থায়ী ইন্টারনেট। এর মধ্যে আছে ডিএসএল, টেলিফোন লাইনে ওয়ার্ড ইন্টারনেট, তারপরে এডিএসএল, ভিডিএসএল, তারপরে কেবল ইন্টারনেট, কেবল টিভি লাইনে, তারপরে ফাইবার অপটিক ইন্টারনেট, সবচেয়ে দ্রুত যেটা এফটিটিএইচ। এটা হলো কি ব্রডব্যান্ড ইন্টারনেট। তাহলে ব্রডব্যান্ড ইন্টারনেট হচ্ছে উচ্চ গতির স্থায়ী ইন্টারনেট। ডিএসএল, তারপরে এডিএসএল, ভিডিএসএল, কেবল ইন্টারনেট, তারপরে ফাইবার অপটিক ইন্টারনেট, এগুলো হচ্ছে কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট। এরপর হচ্ছে কি ওয়্যারলেস ইন্টারনেট, তারবিহীন সংযোগ যেটা, যেমন ওয়াইফাই আমরা বলি, ওয়াইম্যাক্স বলি, মাইক্রোওয়েভ লিঙ্ক, মোবাইল ইন্টারনেট। এগুলো কিন্তু ওয়্যারলেস ইন্টারনেট। কি কি? ওয়্যারলেস ইন্টারনেট হচ্ছে তারহীন সংযোগ বা তারবিহীন সংযোগ। সেটা হলো কি ওয়াইফাই, ওয়াইম্যাক্স, মাইক্রোওয়েভ, তারপর হচ্ছে মোবাইল ইন্টারনেট। এগুলো মোবাইলের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে, যেমন 2G থেকে 3G, 3G থেকে 4G, এখনো বর্তমানে 5G পর্যন্ত চলে এসেছে। এরপর হচ্ছে মোবাইল ফোন ও মডেমে ব্যবহৃত মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে, যেগুলো আমরা বলি 2G থেকে 3G, 3G থেকে 4G, 4G থেকে 5G। এরপর হচ্ছে মোবাইল ফোন, মডেমে ব্যবহৃত এগুলো। এরপর হলো স্যাটেলাইট ইন্টারনেট। স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট, যেমন ভিএসএটি, ভেরি স্মল অ্যাপারেচার টার্মিনাল, তারপরে দূরবর্তী অঞ্চলে ব্যবহৃত। এরপর হলো নেটওয়ার্কের পরিসর অনুযায়ী, বেসড অন নেটওয়ার্ক সাইজ, যেমন এখানে আমরা লেন বলি, LAN,
লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক এর মধ্যে কি আছে? ছোট পরিসরের নেটওয়ার্ক, তারপরে স্কুল, অফিস, ঘরবাড়ি, এগুলো। এরপর হচ্ছে MAN, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা মেট্রোপলিটনের মধ্যে কোনগুলো পড়ে? একটি শহর বা বড় এলাকার নেটওয়ার্ক। এরপরে কেবল টিভি নেটওয়ার্ক, বড় বিশ্ববিদ্যালয় এলাকায়, এটা হচ্ছে কি MAN, যাকে বলি আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর LAN টা হলো কি লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়ার মধ্যে কোনগুলো রয়েছে? এখানে ছোট পরিসরের নেটওয়ার্ক, যেটা স্কুল, অফিস, ঘরবাড়ি, এগুলো। আচ্ছা, MAN যেটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, একটি শহর বা বড় এলাকার একটা নেটওয়ার্ক। তারপর কেবল টিভি নেটওয়ার্ক, বড় বিশ্ববিদ্যালয় এলাকার নেটওয়ার্ক, এগুলো। এরপরে WAN, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বিশাল অঞ্চল বা দেশব্যাপী নেটওয়ার্ক। বিশাল অঞ্চল বা দেশব্যাপী নেটওয়ার্ক। এরপরে ইন্টারনেট নিজেই বৃহত্তম, WAN, এগুলো। এরপর হলো ব্যবহারের উপর ভিত্তি করে আমরা এখানে নেটওয়ার্কের ক্লাসিফিকেশন করতে পারি। যেমন পার্সোনাল নেটওয়ার্ক, পার্সোনাল ইন্টারনেট, যেটা পার্সোনালের মধ্যে কোনটা পড়ে? ঘরোয়া ইন্টারনেট, তারপরে ওয়াইফাই, ব্রডব্যান্ড, মোবাইল ডাটা, এগুলো হচ্ছে কি পার্সোনাল নেটওয়ার্ক। এরপর হচ্ছে কর্পোরেট বা বিজনেস ইন্টারনেট, উচ্চ গতির ডেডিকেটেড লাইন, লিজড লাইন, MPLS, অফিস নেটওয়ার্ক, এগুলো হচ্ছে কি কর্পোরেট বা বিজনেস নেটওয়ার্ক। পাবলিক ইন্টারনেট, যেটা হটস্পট, ক্যাফে, লাইব্রেরি, বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে পাবলিক ইন্টারনেটের মধ্যে পড়ে, উন্মুক্ত ব্যবহারের জন্য। সংক্ষিপ্ত নোট আমরা হিসেবে রাখতে পারি: ইন্টারনেটের মূল ধরন ওয়্যার্ড, ওয়্যারলেস, মোবাইল, স্যাটেলাইট। এখানে চারটা ধরন: একটা হচ্ছে তারযুক্ত, একটা তার ছাড়া, একটা মোবাইল, একটা হচ্ছে কি স্যাটেলাইট। চারটে খুব গুরুত্বপূর্ণ কিন্তু। নেটওয়ার্কের বিস্তৃতি অনুযায়ী ল্যান, ম্যান, ওয়ান, এগুলো কিন্তু আমরা মনে রাখবো নেটওয়ার্কের বিস্তৃতি অনুযায়ী। আচ্ছা, সংযোগের মাধ্যম অনুযায়ী যদি বলি, তাহলে ডায়াল আপ হতে পারে, ব্রডব্যান্ড, ফাইবার, ওয়াইফাই, মোবাইল, VSAT, এগুলো। ইন্টারনেট কিভাবে কাজ করে? অনেক ছোট ছোট নেটওয়ার্ক একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে। এটাই হচ্ছে মূলত কি ইন্টারনেট। একটা সহজ কথায়, অনেক ছোট ছোট নেটওয়ার্ক একে অপরের সাথে সংযুক্ত হয়ে একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করে। ডেটা ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে তার, রাউটার, সার্ভার ইত্যাদির মাধ্যমে গন্তব্যে পৌঁছায়। ডাটাগুলো কি হয়? ছোট ছোট প্যাকেটে ভাগ হয়ে তার, রাউটার, সার্ভার ইত্যাদির মাধ্যমে গন্তব্যে পৌঁছায়। ডোমেইন নেম সিস্টেম ও IP অ্যাড্রেস দিয়ে ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। ইন্টারনেটের সুবিধা: যোগাযোগ, ইমেইল, মেসেঞ্জার, ভিডিও কল, তথ্য, যে কোনো তথ্য মুহূর্তেই পাওয়া যায়। বিনোদন, ইউটিউব, গেম, মুভি। ব্যবসা, অনলাইন শপিং, ব্যাংকিং। শিক্ষা, লার্নিং, অনলাইন কোর্স, এগুলো কিন্তু আমরা সবাই জানি। আর অসুবিধার মধ্যে যদি আমরা বলি, সময়ের অপচয় হয়, ভুল বা ভুয়া তথ্য, সাইবার অপরাধ কিছু থাকে এখানে, প্রাইভেসি ঝুঁকি। মূলত এইগুলো হলো কি অসুবিধার মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই ইন্টারনেটের এই টপিকটি একেবারে আমি যেগুলো আলোচনা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখার চেষ্টা করবে। তাহলে ইনশাল্লাহ তোমরা ভবিষ্যতে ইন্টারনেট সম্পর্কে আরো ভালো কিছু করতে পারবে। আমরা শেষ করছি আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।